বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গুণগুলো আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনের সত্যিকারের শক্তি শুধু শারীরিক শক্তি নয়, বরং প্রকৃত শক্তি হল ভেতরের শক্তি, যা মানুষকে বিপদে ধৈর্য ধরতে শেখায়, কষ্টের মাঝেও আশার আলো দেখতে সাহায্য করে এবং কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহস দেয়। অনেক মানুষ বাহ্যিকভাবে খুব সফল মনে হলেও ভেতরে ভেঙে পড়া থাকে, আবার কেউ কেউ বাইরে থেকে সাধারণ হলেও তাদের অন্তরের শক্তি এত দৃঢ় যে তারা জীবনের বড় বড় ঝড়ও সহজে সামলে নিতে পারে। এই ভেতরের শক্তি হঠাৎ করে তৈরি হয় না, বরং কিছু বিশেষ গুণ ও চরিত্রের বৈশিষ্ট্য মানুষের অন্তরকে ধীরে ধীরে শক্তিশালী করে তোলে। যদি আমরা এই গুণগুলো নিজের জীবনে গড়ে তুলতে পারি, তাহলে শুধু ব্যক্তিগত জীবনই নয়, বরং আমাদের আধ্যাত্মিক জীবনও অনেক সুন্দর হয়ে উঠবে। নিচে এমন কিছু গুরুত্বপূর্ণ গুণ নিয়ে আলোচনা করা হলো, যেগুলো একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। ১. ধৈর্য বা সবর। ধৈর্য হল মানুষের অন্তরের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। জীবনে কষ্ট, ব্যর্থতা এবং পরীক্ষা আসবেই, কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে কখনো ভেঙে পড়ে না। ধৈর্যবান মানুষ 3টি ক্ষেত্রে শক্তিশালী হয়: বিপদের সময় স্থির থাকতে সাহায্য করে, আবেগের পরিবর্তে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে শেখায়, আল্লাহর উপর ভরসা রাখতে সাহায্য করে। অনেক সময় আমরা মনে করি আমাদের জীবনের সমস্যাগুলো খুব বড়, কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে দেখা যায় একসময় সেই সমস্যাগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। ধৈর্যবান মানুষ কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। তারা জানে যে সময় এবং আল্লাহর পরিকল্পনা সব কিছুকে সুন্দরভাবে সাজিয়ে দেয়। ২. আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল। যে মানুষ আল্লাহর সত্যিকারের ভরসা রাখে তার হৃদয়ে অদ্ভুত এক শান্তি থাকে, কারণ সে জানে জীবনে যা কিছু ঘটছে সবই আল্লাহর পরিকল্পনার অংশ। তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এই গুণ মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে, কারণ ভয় কমে যায়, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কমে যায়, হতাশা দূর হয়ে যায়। যখন একজন মানুষ বিশ্বাস করে যে আল্লাহ তার জন্য সেরা সিদ্ধান্তই নেবেন, তখন তার হৃদয় আর দুর্বল থাকে না। ৩. কৃতজ্ঞতা বা শুকর। কৃতজ্ঞতা এমন একটি গুণ যা মানুষের মনকে ইতিবাচক করে তোলে। অনেক সময় আমরা যা নেই তার জন্য কষ্ট পাই, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। কৃতজ্ঞ মানুষ সব পরিস্থিতিতেই ভালো কিছু খুঁজে পায়। তারা জানে জীবনের প্রতিটি নেয়ামত আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। কৃতজ্ঞতা মানুষের ভেতরের শক্তি বাড়ায়, কারণ মনকে নেতিবাচকতা থেকে মুক্ত রাখে, জীবনের প্রতি ভালোবাসা বাড়ায়, দুঃখকে ছোট করে দেয়। যে ব্যক্তি প্রতিদিন ছোট ছোট নেয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, তার হৃদয় কখনো অন্ধকারে ডুবে থাকে না। ৪. আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ এমন একটি গুণ যা একজন মানুষকে নিজের আবেগ ও প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ রাখতে শেখায়। যে ব্যক্তি রাগের সময় নিজেকে সামলাতে পারে, লোভের সময় নিজেকে সংযত রাখতে পারে, সে প্রকৃত অর্থেই শক্তিশালী মানুষ। আত্মনিয়ন্ত্রণ মানুষকে শক্তিশালী করে, কারণ ভুল সিদ্ধান্ত কম নেয়, সম্পর্কগুলো সুন্দর থাকে, ব্যক্তিত্ব দৃঢ় হয়। জীবনের অনেক সমস্যাই সৃষ্টি হয় মুহূর্তের আবেগের কারণে, কিন্তু আত্মনিয়ন্ত্রণ থাকলে মানুষ অনেক বড় ভুল থেকে নিজেকে বাঁচাতে পারে। ৫. ইতিবাচক চিন্তা। ইতিবাচক চিন্তা মানুষের ভেতরের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। নেতিবাচক চিন্তা মানুষকে দুর্বল করে দেয়, আর ইতিবাচক চিন্তা মানুষকে সাহসী করে তোলে। যে ব্যক্তি সব সময় ভাবে আমি পারব না, সে সত্যিই অনেক সময় ব্যর্থ হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি ভাবে আল্লাহ সাহায্য করলে আমি অবশ্যই পারব, তার ভেতরে অদ্ভুত এক শক্তি তৈরি হয়। ইতিবাচক চিন্তার কিছু উপকারিতা হল: আত্মবিশ্বাস বৃদ্ধি, মানসিক চাপ কমে যায়, লক্ষ্য অর্জনের শক্তি বাড়ে,
ইতিবাচক মানুষরা সমস্যাকে বাধা হিসেবে নয়, বরং শিক্ষা হিসেবে দেখে। 6. ক্ষমাশীলতা। ক্ষমা করা খুব সহজ কাজ নয়, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করতে পারে সে ভেতর থেকে অনেক শক্তিশালী। রাগ ও ঘৃণা মানুষের হৃদয়কে ভারী করে তোলে, কিন্তু ক্ষমা করলে হৃদয় হালকা হয়ে যায়। ক্ষমাশীল মানুষ মানসিক শান্তি পায়, সম্পর্ক ভালো থাকে, নিজের আত্মাকে মুক্ত রাখে। অনেক সময় আমরা অন্যদের ভুল ধরে রেখে নিজেদেরই কষ্ট বাড়াই, কিন্তু ক্ষমা করে দিলে সেই বোঝা থেকে মুক্তি পাওয়া যায়। 7. আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানুষের জীবনের বড় একটি শক্তি। যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে সে জীবনের অনেক কঠিন কাজও করতে পারে। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, বরং এটি হল নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন থাকা এবং আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস রাখা। আত্মবিশ্বাসী মানুষ সহজে ভেঙে পড়ে না, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, নিজের লক্ষ্য অর্জনে দৃঢ় থাকে। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে অন্যদের কাছ থেকেও সম্মান পায়। 8. নিয়মিত আত্মসমালোচনা। ভেতর থেকে শক্তিশালী মানুষরা নিজেদের ভুল নিয়ে চিন্তা করে এবং তা সংশোধন করার চেষ্টা করে। আত্মসমালোচনা মানুষকে উন্নতির পথে এগিয়ে দেয়, কারণ এটি মানুষকে নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন করে। যে ব্যক্তি নিয়মিত নিজের কাজ ও আচরণ মূল্যায়ন করে সে ধীরে ধীরে নিজের চরিত্রকে উন্নত করতে পারে। 9. সহানুভূতি। সহানুভূতি মানুষের হৃদয়কে কোমল করে তোলে এবং অন্যের কষ্ট বুঝতে সাহায্য করে। যে ব্যক্তি অন্যের কষ্ট বুঝতে পারে সে কখনো অহংকারী হয় না, বরং তার হৃদয় মানবিকতায় ভরে ওঠে। সহানুভূতি মানুষকে সমাজে সম্মানিত করে, সম্পর্ককে দৃঢ় করে, হৃদয়কে শান্ত রাখে। 10. লক্ষ্য ও উদ্দেশ্যপূর্ণ জীবন। যে মানুষের জীবনে লক্ষ্য নেই সে সহজেই হতাশ হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি একটি সুন্দর লক্ষ্য নিয়ে জীবন পরিচালনা করে তার ভেতরে সব সময় একটি শক্তি কাজ করে। লক্ষ্য মানুষকে সময়ের মূল্য বুঝতে শেখায়, অলসতা দূর করে, জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। প্রিয় বন্ধু, মানুষের প্রকৃত শক্তি তার অন্তরের শক্তি। এই শক্তি টাকা, পদ বা ক্ষমতা দিয়ে তৈরি হয় না, বরং চরিত্রের গুণাবলীর মাধ্যমে গড়ে ওঠে। ধৈর্য, তাওয়াক্কুল, কৃতজ্ঞতা, আত্মনিয়ন্ত্রণ, ইতিবাচক চিন্তা, ক্ষমাশীলতা, আত্মবিশ্বাস, আত্মসমালোচনা, সহানুভূতি এবং লক্ষ্যপূর্ণ জীবন। এই গুণগুলো যদি আমরা ধীরে ধীরে নিজেদের জীবনে গড়ে তুলতে পারি তাহলে আমাদের হৃদয় সত্যিই শক্তিশালী হয়ে উঠবে। তখন জীবনের ঝড় আমাদের ভাঙতে পারবে না, বরং প্রতিটি পরীক্ষা আমাদের আরও পরিণত ও শক্তিশালী করে তুলবে। মনে রাখতে হবে, ভেতরের শক্তি মানুষের সবচেয়ে বড় সম্পদ। যে মানুষ তার অন্তরকে শক্তিশালী করতে পারে সে জীবনের প্রতিটি পরিস্থিতিতেই আলোর পথ খুঁজে পায়। এই গুণগুলো আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। দ্বিতীয় পর্ব। মানুষের জীবনে ভেতরের শক্তি এমন একটি সম্পদ যা তাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। জীবনের পথ কখনোই সবসময় সহজ হয় না। কখনো হতাশা, কখনো ব্যর্থতা, কখনো কষ্ট, এসবই মানুষের জীবনের অংশ। কিন্তু কিছু বিশেষ গুণ আছে যেগুলো একজন মানুষকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তোলে যে সে কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়ে না। প্রথম পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ গুণ নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আরও কিছু গুণ নিয়ে আলোচনা করা হবে যেগুলো মানুষের অন্তরের শক্তিকে আরও গভীর ও দৃঢ় করে তোলে। আত্মসম্মানবোধ। আত্মসম্মানবোধ হল নিজের মর্যাদা ও মূল্য সম্পর্কে সচেতন থাকা। যে ব্যক্তি নিজের সম্মানকে মূল্য দেয় সে কখনো নিজেকে ছোট করে না এবং অন্যের অন্যায় আচরণও সহজে মেনে নেয় না। আত্মসম্মানবোধ মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে, কারণ এটি মানুষের ব্যক্তিত্বকে দৃঢ় করে, অন্যায়ের সামনে মাথা নত করতে দেয় না, নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকতে সাহায্য করে। যে ব্যক্তি নিজের মূল্য বুঝতে পারে সে কখনো অন্যের কথায় সহজে ভেঙে পড়ে না। শৃঙ্খলা। শৃঙ্খলা ছাড়া কোনো বড় সাফল্য অর্জন করা সম্ভব নয়। শৃঙ্খলাবদ্ধ মানুষ সব কাজ প্রণালী অনুযায়ী করার চেষ্টা করে। শৃঙ্খলা মানুষের জীবনে অনেক পরিবর্তন আনে। সময়ের সঠিক ব্যবহার শেখায়, অলসতা কমিয়ে দেয়, লক্ষ্য অর্জনে সহায়তা করে। যে ব্যক্তি প্রতিদিনের ছোট ছোট কাজেও শৃঙ্খলা বজায় রাখে তার জীবন ধীরে ধীরে সুন্দর ও সফল হয়ে ওঠে। আশাবাদী মনোভাব।
আশাবাদী মানুষ সবসময় বিশ্বাস করে কষ্টের পরেই সুখ আসে। এই বিশ্বাস তাকে সব পরিস্থিতিতে এগিয়ে যেতে সাহায্য করে। আশাবাদী মনোভাবের কিছু উপকারিতা হল হতাশা কমে যায়, মানসিক শক্তি বৃদ্ধি পায়, ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। যে মানুষ আশা হারায় না সে কখনো পুরোপুরি হারেও না। ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা। জীবনে ভুল হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়া খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ ভুল করলে হতাশ হয়ে যায়, কিন্তু শক্ত মনের মানুষরা ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করে। ভুল থেকে শিক্ষা নেওয়ার ফলে অভিজ্ঞতা বৃদ্ধি পায়, একই ভুল বারবার হয় না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়। এই মানসিকতা একজন মানুষকে ধীরে ধীরে আরও পরিণত করে তোলে। 15. বিনয়। বিনয় এমন একটি গুণ যা একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে। বিনয় মানুষ কখনো অহংকার করে না। তারা জানে যে জ্ঞান, ক্ষমতা বা সফলতা তাদের আছে সবই স্রষ্টার দান। বিনয়ের কিছু সুন্দর প্রভাব। মানুষের ভালোবাসা অর্জন করা যায়, সম্পর্কগুলো দৃঢ় হয়, হৃদয়ে শান্তি আসে। বিনয় মানুষকে ভেতর থেকে নম্র করে, কিন্তু সেই নম্রতাই তাকে প্রকৃত শক্তি দেয়। 16. সাহস। সাহস হল ভয়কে অতিক্রম করার ক্ষমতা। সাহসী মানুষ ভয় পায় না, এটা সত্য নয়, বরং তারা ভয় পেয়েও সঠিক কাজটি করার সিদ্ধান্ত নেয়। সাহস মানুষের ভেতরের শক্তিকে বাড়িয়ে দেয়, কারণ এটি মানুষকে নতুন চ্যালেঞ্জ নিতে উৎসাহ দেয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করে, বড় স্বপ্ন পূরণ করতে সাহস যোগায়। যে ব্যক্তি সাহসী সে জীবনের অনেক সুযোগকে কাজে লাগাতে পারে। পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোনো সফলতা স্থায়ী হয় না। পরিশ্রমী মানুষ কখনো সহজে হাল ছাড়ে না। তারা জানে ধৈর্য ও পরিশ্রম একসাথে থাকলে একদিন না একদিন সফলতা আসবেই। পরিশ্রম মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে, কারণ এটি আত্মবিশ্বাস বাড়ায়, অলসতা দূর করে, লক্ষ্য অর্জনের সম্ভাবনা বাড়ায়। যে মানুষ পরিশ্রমকে নিজের অভ্যাসে পরিণত করে তার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যায়। 19. দয়া ও মানবিকতা। দয়া মানুষের হৃদয়কে কোমল ও সুন্দর করে তোলে। মানবিক মানুষ অন্যের কষ্টে কষ্ট পায় এবং সাহায্য করার চেষ্টা করে। এই গুণ মানুষকে শক্তিশালী করে, কারণ এটি হৃদয়কে শান্ত রাখে, সমাজে ভালো সম্পর্ক তৈরি করে, মানুষের দোয়া পাওয়া যায়। মানবিকতা মানুষকে শুধু ভালো মানুষই বানায় না, বরং তার অন্তরকে আলোকিত করে তোলে। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি ও সফলতা নিয়ে আসে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।